আজকে রান্নার আয়োজনে ছিল পটল দিয়ে পাঙ্গাস মাছ। রান্না তো আমার শেষ, চলে গেলাম এই যে লবণটা টেলে নিতে, কারণ লবণ টাললে একদিকে হাড়েরও সুবিধা, আরেকদিকে বর্ষাকালের জন্য ভালো। আর এই যে আমার রাস্তা বাসার পাশে রাস্তাটা 1 মিনিট যদি একটু 19-20 হয় তাহলে জ্যাম লেগে যায়। আর আকাশটা এত সুন্দর আজকে। আর এই দিক দিয়ে আমার সেলিম ভাই, মানে আমার যে যে ভাইয়ের কাছ থেকে আমি মাছ আনি, মাসালা ভাই, উনি বাসায় এসে 2টা রুই মাছ নিয়ে হাজির। আমার তো এখন রান্না বান্না শেষ, সব কাজ শেষ, এখন কত ঝামেলা মনে হয় না। মাছগুলো না ভিডিওতে কেন জানি ছোট আসতেছে, মাছগুলো সেই বড় বড়ই ছিল। মানে কাটা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, সমস্যা নাই, বুঝে নেবেন। আর এই যে মাছের ডিম, ডিম খেতে তো আমার খুবই মজা লাগে। তো আর কি করা, এখন মাছগুলো তো আমাকেই কাটতে হবে। আর না হয় আমি বড় মাছ কিন্তু বাজার থেকে কাটাই নিয়ে আসি। তো যাক, আমি কিন্তু মাছ কাটতে পারি, আমার কোনো সমস্যা নাই। তো মাছ কাটতে বসে গেলাম। আর এদিক দিয়ে ডিমওয়ালা মাছ কাটবো। ডিমটা যদি আস্ত বের করতে পারি তাহলে তো সেই রকম। তো যাই হোক, এই যে দেখেন মাছের কি সুন্দর একটা ডিম হয়েছে। তো আমি এই মাছটার ডিমটাকে একদম আস্ত বের করে নিছি, কারণ আস্ত বের করলে হয় কি, আপনার করতে, ওই যে উপরের চামড়াটা ফেলে দিতে সুবিধা হয়। তো আমার মাছ কাটা দেখে কি মনে হয় আমি কি আনারি হাতে? আরে না, এই যে মাছটা সুন্দর করে কাইটা টুকটা টুকরা করে তারপরে আপনার করবো। পেটের মাছটা আমি অন্যান্য ডিমওয়ালা মাছ দেখছি পেটের মাছ একটু পাতলা হয় না, আর ওই মাছটা ভালোই ছিল, এটা পেটের পিসটা কিন্তু পাতলা হয় নাই। তো যাক, আমার একটা মাছ এই যে কাটা শেষ, এখন আমি আরেকটা মাছ কাটবো, সেটা পরে না হয় আপনাদের সাথে শেয়ার করব। তো মানে এই যে আমার কাটাকুটা শেষ, ধোয়াধাই শেষ, এখন আমি পেটের মাছগুলো আলাদা রাখবো আর মাথা লেজগুলো আলাদা রাখবো। আপনারা কে কিভাবে রাখেন তা তো জানি না। আর এই পিঠের মাছ আলাদা রাখবো, ডিমগুলো এখনই ভুনা করে ফেলবো, আর এটা দিয়ে চিপস বানাবো। এটা কেমনে খায় এটা আমি জানি না, জানলে জানাই দেন। হ্যাঁ, অনেক সুন্দর রঙিন, পুরাটা মানে পুরাটা একসাথে আনতে পারতেছি না, অনেক লম্বা নিয়া। ওয়াও, অনেক সুন্দর রংধনু, কি সুন্দর তো। প্রাণটা যেন আমি অনেক বছর পর দেখলাম। আমি এটা আসলে খুব সহজে দেখি না। অনেক সুন্দর, অনেক সুন্দর। তার কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু বললেন তো।